প্রায় ৫ মাস হতে চলেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন। পালিয়ে যাওয়ার পর থেকে তাকে আর এক মুহূর্তের জন্যও প্রকাশ্যে দেখা যায়নি। তবে বিভিন্ন সময় ফোন আলাপের অডিও ফাঁস করে দেশকে অস্থিতিশীল করার পরামর্শ দিচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা। এবার লন্ডনে প্রকাশ্যে অডিও বার্তা দিতে দেখা গেছে তাকে। ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ব্যাপারে অবৈধ হস্তক্ষেপ করেই যাচ্ছেন তিনি। একের পর এক পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে হিন্দু নির্যাতনের গুজব ছড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক মহলে ব্যর্থ সরকার হিসেবে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এতদিন ধরে ভারত সরকার সেসব দেখেও না দেখার ভান করছে। তাই বাংলাদেশ বিরোধী এ প্রোপাগান্ডায় শুধু যে ভারতীয় মিডিয়া জড়িত, শুধু তাই নয়, এর পেছনে যে ভারত সরকারও জড়িত তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। তবে ঢাকা সফর শেষে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি এখন বলছেন অন্য কথা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করে যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ভারত সরকার কোনো সমর্থন প্রদান করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। একই সঙ্গে তিনি আরও বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। গেল ১২ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানায়, ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় বিক্রম মিসরি এ কথা বলেন। তিনি বলেন, ভারত কখনোই শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করেনি এবং তাকে ভারতের মাটিতে বসে এমন কর্মকাণ্ড চালানোর জন্য কোনো প্ল্যাটফর্মও দেওয়া হয়নি। তিনি আরও যোগ করেন, ভারত ঐতিহ্যগতভাবে তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে থাকে। এছাড়া মিসরি তার বক্তব্যে সাফ জানান, বাংলাদেশের বর্তমান সরকার এবং জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকবে, তবে এটি কোনো একক রাজনৈতিক দল বা সরকারের প্রতি পক্ষপাতিত্ব নয়। বিক্রম মিসরির এই বক্তব্যটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শেখ হাসিনা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।